আজকে যে আত্মা ইসলামিক এডুকেশন কর্তৃক আজকে বনভোজনে আসার আমার আসার আমার অনুভূতিটা কি যে বলবো, বলার বাইরে। আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে, কি সুন্দর একটা পরিবেশ, গাছের নিচে বসে এভাবে পোলাও মাংস কারণ মজাটাই আলাদা, কি যে বলবো। এমন পিকনিক যদি প্রত্যেকদিন নিয়ে আসা হতো তাহলে তো বলা বাইরে আমাদের মাইন্ড এত তাড়াতাড়ি চলতো, ঘোড়ার স্পিডে দৌড়াতো। আপনাকে আর এই যে এই ভাইয়াটা কিন্তু খুব মানাবে আমরা তো ভাই। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, আমরা এখন কোথায় আছি এটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি আত্মা কোয়েশন এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আমরা একটি বনভোজনে এসেছি। একটি বনভোজনের জন্য একটা মাদ্রাসা থেকে। আপনাদের অনুভূতিটা কি? ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বসে আছে। আমরা প্রথমে যাব আমাদের ভাই, আপনার নাম কি ভাই? আলী আকবর। ভাই আপনার নামটা? আলী আকবর। আলী আকবর, আপনি এখানে যে আসছেন কেন আসছেন? পিকনিক করার জন্য। পিকনিকে যে আসছেন আপনার অনুভূতিটা কিরকম? খুব ভালো। শুধুই ভালো নাকি আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি। এখানে একজন আমি দেখতে পাচ্ছি যে এই ভাইয়ের কাছে আমি একটু যাবো। ভাই লাল গেঞ্জি পরিতে ভাই 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 আপনার সাথে একটু যদি কথা বলতেন, আমাদের সাথে যদি কথা বলতেন ভালো ছিল। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আজকে যে আপনি যে একটা আত্মা কোয়েশন সেন্টারের পক্ষ থেকে যে একটি বনভোজনে আসছেন, আপনার অনুভূতিটা কি? আপনি যদি বলতেন আপনার নিজের ভাই খানা আমি ডিস্টার্ব করেন না ভাই, একটু বলে দেন, আমরা চলে যাবো ভাই। প্লিজ একটু বলেন, প্লিজ ভাই বলেন। আপনারা কি শুরু করেছেন? সরি। আমি দেখতে পাচ্ছি এখন এই যে ভাই, যে ওনার কাছে ভাই আপনার ভিডিও যে করতে নেছে আর মজু চুরি করে লয়ে গেছে গাইস আমো কিটা ভাই ভাই, আপনি ভাই কি সরি, করেন? এটা আমরা ম্যানেজ করে দিব। এখন আপনি একটু বলেন, আপনি যে এখানে যে আসছেন আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আর কি। তো অনেক ভালো লাগতেছে, গরমের ভিতরে খাওয়া, গাছের নিচে বসে বাগানে ফলের বাগানের নিচে বসে খাওয়াটা খুবই মজা। সবাই একসাথে খাওয়াটা অনেক ঠিক মজা। আছে, আপনার আমার মজুটা লাগবে কইলাম, মজুটা নাই। এই যে এই ভাইয়ের কাছে যাচ্ছি, চিকনা চাকনা ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। আপনি যে আজকে যে আত্মা কোয়েশন এখানে খেতে আসছেন? সেন্টারের পক্ষ থেকে যে একটি বনভোজনে আসছেন, আপনার অনুভূতিটা কি আপনি যদি বলতেন? খুব ভালো। খুব ভালো। ভালো কি রকম ভালো, এটা এরকম বলেন। আচ্ছা ঠিক আছে, আমার আমরা বলার ওইদিকে মতো যাচ্ছি। ভাষা নেই। মাহবুব ভাইয়া আপনি আমাদের সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছি মাহবুব ভাই, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই গাছের নিচে বসে আছে। সুন্দর একটি গাছের নিচে বসে আছে, একটি গাছের নিচে অনেকেই বসে আছে। মাহবুব ভাই, আপনি কি জিনিসটা খেয়াল করেছেন? হ্যাঁ, আমি অবশ্যই এটা খেয়াল করছি। হ্যাঁ। তো আসুন আমরা একটু ওদের কাছ থেকে ইন্টারভিউ মাহবুব ভাই, নিয়ে এই যে অনুভূতিটা দেখতেছেন কি? মাহবুব ভাই, কিভাবে দেখতেছেন ওনারা? আপনারা কি দেখতেছেন? এরকম অনুভূতি কয়জনে ফিল করতে পারে আপনি বলেন? আমরা একটু ওদের কাছ থেকে ইন্টারভিউ এই তোমাদের কাছে একটু ইন্টারভিউ নিব। বসো, তোমরা বসো। এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে এই যে- পিঙ্ক কালার টি শার্ট পরা ভাইয়ের কাছে যাব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপনি যে এখানে যে খেতে আসছেন, আপনি মানে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? খুবই ভালো লাগছে আমার, কিন্তু এখানে বেশি গরম, একটু খারাপ লাগছে। প্রকৃতির সাথে আপনার কেমন না, লাগছে আর কি? প্রকৃতি খুবই ভালো লাগছে, আমরা আনন্দ করতে পারছি, আমাদের খুবই ভালো লাগছে। এই যে আপনার সাথে যে ব্ল্যাক টি শার্ট পরা যে ভাইয়াটা আছে, ভাইয়াটার কাছ থেকে শুনে যাব। ভাইয়া আপনি যদি একটু বলেন আপনার অনুভূতিটা কিরকম? আমার অনুভূতি খুব ভালো, আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে, সবাই একসাথে খাইতেছি, আমার অনেক ভালো লাগতেছে। আর এতটুকু আমার অনুভূতি। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের সাথে যে বসে আছেন এই মিয়ামির টি শার্ট পরা ভাইয়াটা, আপনি যদি একটু বলতেন। ভাইয়া আমার অনুভূতিটা অনেক খারাপ লাগতেছে, কারণ আমি ভাতও খাচ্ছি গরম, মাংস খাচ্ছি গরম, লাগছে গরম, প্রকৃতির বাতাসও দিচ্ছে গরম। ভাই কি করবো, এখন খাচ্ছি না, আমি নিজে চিকেন খাচ্ছি না, নিজেই চিকেন, কি বলবো। আহা, ভাইয়ের কষ্ট অনেক। এই যে আমরা এখন যাব এই গ্রুপটাতে আমরা ফার্স্টে যার কাছে যাব, এখানে যে আছে ব্ল্যাক টি শার্ট পরা ভাইয়াটা, এই যে ভাইয়াটা সানগ্লাস। হ্যাঁ ভাই, আমি আপনাকে বলবো, আপনি যে আত্মা কোয়েশন সেন্টারের পক্ষ থেকে যে আজকে একটা বনভোজনে আসছেন, আপনার অনুভূতিটা কি? আপনি যদি আপনার ভাষায় বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তামিম, আমি আত্মা ইসলামিক এডুকেশন সেন্টারের সপ্তম শ্রেণীর একজন ছাত্র। এডুকেশন সেন্টার থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে পিকনিক আতালতরে নিয়ে আসা হয়েছে, এরকম যদি আমাদের নিয়ে আসা হয় তাহলে ছাত্রদের ব্রেনটা একটু ফ্রি হয় বা ওদের মাইন্ড ফ্রেশ হয়, যার কারণে তারা পড়াশোনায় ভাইয়া, আপনার মনোযোগ নামটা বাড়বে। কি ভাইয়া? আমার নাম তারিকুল ইসলাম তামিম। আচ্ছা, আপনার সাথে যে ভাইয়াটা বসে আছে, আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাইয়া আপনার অনুভূতিটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আমি আপনার কাছে কিছু জানার আগে একটা জিনিস দেখতে চাবো, ভাইয়া দয়া করে একটু দেখাবেন? আপনি একটু আপনার যদি লেগ পিসটা একটু কামড় দেন, আমাদের একটু দেখি আমরা। না, অসম্ভব। প্লিজ, অসম্ভব। রিকোয়েস্ট প্লিজ, এটা একটু দেন না, দেখি আপনার। সাথে ভাই দেখা যাচ্ছে, ভাই দেখেন।
ওয়াও, খুব সুন্দর, খুব Wow. সুন্দর, খুব সুন্দর লাগছে। আচ্ছা ভাইয়া আপনি একটু দেখেন না ভাইয়া, আপনি একটু দেখে আসেন। আচ্ছা আচ্ছা। এখানে যে আছে এই ভাইয়াটা, এই একা যে ভাইয়াটা বসে আছে ভাইয়া, হ্যাঁ, একা যে ভাইয়াটা বসে আছে, আপনি যে আত্মা কয়েছে সেন্টারের পক্ষ থেকে যে আজকে একটা বনভোজে আসছেন, আপনার অনুভূতিটাকে আপনি যদি বলতেন একটু। আজকে যে আত্মা ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত আজকের বনভোজনে আসার আমার অনুভূতিটা কি যে বলবো বলার বাইরে। আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে, কি সুন্দর একটা পরিবেশ, গাছের নিচে বসে এভাবে পোলাও মাংস কারণ মজাটাই আলাদা, কি যে বলবো। এমন পিকনিক যদি প্রত্যেকদিন নিয়ে আসা হতো তাহলে তো বলার বাইরে আমাদের মাইন্ড এত তাড়াতাড়ি চলতো, ঘোড়ার স্পিডে দৌড়াতো। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা যে দেখতে পাচ্ছি একটা কি যেন একটা দৌড়াচ্ছে ভাইয়া, এই যে আপনি ওনার কাছে আপনি মুখ করবেন না। আপনি মুখ করবেন না ভাইয়া, করবেন না ভাইয়া, ভাইয়া মনে হয় লজ্জাপতি না, ভাইয়া মনে হয় লজ্জাপতি। আপনি লজ্জা পাবেন না, আমরা আপনার কাছ থেকে শুধু একটা ইন্টারভিউ, আপনি যে আপনি কি লজ্জাপতি নাকি? না লজ্জাপতি না, আমার ভাই খুব ভালো। আপনাদের দুজন মাহবুব ভাইয়া, না। আপনাকে আর এই যে এই ভাইয়াটা কিন্তু খুব হ্যাঁ, অনেক মানাইছে, মানাবে, খুব মানাবে, আমরা তো ভাই, হ্যাঁ। আমরা তো দিনী ভাই, আমরা বুঝতে হবে। আসলে ভাই আপনাকে আমি বলবো যে আপনি যে আত্মাক ইসলামিক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে যে আজকে যে একটা বনভোজনে আসছেন, আপনার অনুভূতিটাকে আপনি যদি আপনার নিজে বসে বলতেন। আচ্ছা ভাই বলুন, ভাইয়া রাখবেন ভাইয়া না। প্লিজ ভাই, ভাইয়া ভাই, যাবেন না ভাইয়া, ভাইয়া প্লিজ ভাইয়া, এ ভাই গর্ব তো আমার। মিরাদুল ভাই আপনি যে আসছেন, মিরাদুল ভাই প্লিজ আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি চাই না ক্যামেরার সামনে আসতে, কিন্তু আমাকে ক্যামেরার সামনে নিয়ে আসা হলো। আমি এখানে এসেছি আমার না না আপনি যে কথা বলছেন, আপনি চান না ক্যামেরার সামনে আসতে, আপনাকে নিয়ে আসছে। আমি চাই না। আপনি বলেন নাই যে আমি চাই না খাইতে, আমাকে খাওয়াতে নিয়ে আসা হ্যাঁ, হয়েছে। ঠিক ভাই, ঠিক। আপনার থেকে আমি ইন্টারভিউ নিব না, সরি ভাইয়া, আপনি আপনার লাইনে আমি থাকুন। বলি, আমি বাবা চলে আসেন আমি ওনার কাছে নিব না। এই যে কই একটা ভাইয়াকে যে দেখছিলাম, ভাইয়াটা কোথায়? এই যে এই ভাইয়াটার কাছে আমরা একটু জানতে চাইবো ভাইয়াটার যে অনুভূতিটা আমরা আজকে একটু আচ্ছা, জানতে আপনি যে আজকে একটা মাদ্রাসা থেকে বনভোজনে আসছেন, আপনার অনুভূতিটাকে আপনি যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমার নাম মোহাম্মদ আব্দুল আইমান। আমি আত্মাক ইসলামিক এডুকেশন সেন্টারের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আজকে আমাদেরকে যে এই বনভোজনে আনা হয়েছে, আমার অনুভূতি অনেক ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।